দীর্ঘ শাসন চালানোর পর পতন হয়েছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে গৃহযুদ্ধের এক পর্যায়ে দেশের বড় কিছু শহর হারান আসাদ। আলেপ্পো থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো এগিয়ে আসা শুরু করলে তা ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারেনি আসাদের সেনারা। তবে শেষমেশ দামেস্কে বিদ্রোহীদের আক্রমণ শুরু হলে কার্যত পালিয়েই যান বাশার আল আসাদ। তবে তার পতনের পর থেকে সিরিয়ার সীমান্তে বেড়েছে ইসরায়েলি ট্যাঙ্কের আনাগোনা। এমনকি 50 বছর পর সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধ শক্তির মধ্যে অন্যতম ছিলেন বাশার আল আসাদ। লেবাননের হিজবুল্লাহ কিংবা গাজার হামাস দুই যোদ্ধা গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল আসাদের সরকার। এই যোদ্ধা গোষ্ঠীদের লজিস্টিক বা পরিবহন সক্ষমতার প্রায় সবটাই ছিল সিরিয়ার। এছাড়া ইরানের সাথেও সম্পর্ক ভালো ছিল বাশার আল আসাদের। আসাদের পতনের পর সিরিয়ার ইরান দূতাবাসও ধ্বংস করে দিয়েছে তাহরির আল শাম। তবে নিজ দেশে বাশার আল আসাদ ছিলেন যথেষ্ট নিন্দিত। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এবং বিদ্রোহী দমনের ব্যাড রেকর্ডও ছিল আসাদের খেরোখাতায়। এদিকে সিরিয়া সীমান্তে ইতোমধ্যেই প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক নিয়ে বেশ কয়েকটি ব্রিগেড ঢুকে পড়েছে সিরিয়ার অভ্যন্তরে। গত 1974 সালে সর্বশেষ এই এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছিল। বাশার আল আসাদ কিংবা তার পরিবার ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েল কখনোই এ অঞ্চলে প্রবেশের সাহস করেনি। কিন্তু ইসরায়েলের দাবি, হঠাৎ করে জিহাদিদের হাতে সিরিয়ার ক্ষমতা বদলে সীমান্তে নিরাপত্তা জোরদার করছে তারা। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাশারের পতনের মাধ্যমে ইরানের শক্তি কমানো সম্ভব হয়েছে। একই সাথে ইসরায়েল বিরোধী সকল শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এর আগে 2015 সালে সিরিয়ায় ন্যাটো সমর্থিত কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থান ঘটে। সে সময় রাশিয়া ও ন্যাটোর সহায়তায় ক্ষমতা ফিরে পান বাশার আল আসাদ। আইএস নির্মূল করার পর থেকে শক্ত হাতেই দেশ চালাচ্ছিলেন তিনি। তবে বর্তমান ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের নেতা জোলানিও আল কায়েদার যোদ্ধা ছিলেন। কনস্পিরেসি ছড়াচ্ছে মূলত লেবাননের হিজবুল্লাহর অস্ত্রের সরবরাহ বন্ধ করার জন্য বাশার আল আসাদের পতন ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উপহার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।